হ্যালো গাইস। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। মার্কেটের মধ্যে কি হচ্ছে না হচ্ছে, নেক্সট এখানে মার্কেটের মধ্যে কি হতে পারে, ইসরায়েল আর গাজার মধ্যে যে একটা পিস ডিল হয়েছিল সেটার কি হলো। একবার তো পিস ডিল হয়েছিল, তারপরে আবারও এখানে ইসরায়েল নতুন করে আবারও এখানে অ্যাটাক করে দিয়েছে। তো এর ইম্প্যাক্ট মার্কেটের মধ্যে এখানে কি হতে পারে সেটাও দেখে নেব। আর এই মাসের মধ্যে ফেডের তরফ থেকে নতুন করে রেট কার্ড এখানে হবে কি না, হওয়ার সম্ভাবনা কতটুকু এখানে আছে, সেই সব জিনিস আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি, বর্তমানেও মার্কেট এখানে গ্রিডের মধ্যে এখনও পর্যন্ত এখানে আছে। মার্কেট এখনও পর্যন্ত এখানে ফিয়ারের মধ্যে যায়নি, কারণ রিসেন্টলি মার্কেটের মধ্যে ভালো পরিমাণে একটা এখানে পাম্প হয়েছে। বিশেষ করে অল্ট কয়েন তো পাম্প হয়নি আমি জানি, কিন্তু বিটকয়েনের মধ্যে ইথেরিয়ামের মধ্যে মোটামুটি ভালো একটা পাম্প হয়েছে। যতটুকু এর আগে ডাম্প হয়েছিল সেটাকে রিকভার করে আবারও তার জায়গাতে এখানে চলে গেছে। কিংবা বিটকয়েন যতই ডাম্প হোক না কেন, সে কিন্তু আবারও এখানে আপনার পাম্প হয়ে তার ঠিক ওপরের মধ্যে এখানে চলে যাবে। কিন্তু অল্ট কয়েনগুলো এখানে কখন পাম্প হবে সেটা আমরা দেখবো আজকের এই ভিডিওতে। আর বিটকয়েনের ডমিনেন্সকে আমরা একটু লম্বা টাইম ফ্রেমে দেখবো, যে নেক্সট এখানে আপনার এর আগের অল্ট সিজনের মধ্যে বিটকয়েন ডমিনেন্স কোথায় ছিল, এবার এর পরে যদি এখানে অল্ট সিজন এখানে আসে, তাহলে এখানে বিটকয়েনের ডমিনেন্সকে কোথায় এখানে আসতে হবে যাতে করে এখানে আপনার অল সিজন এখানে আসে, সেই সব জিনিসও আমরা ডিটেলসে দেখে নেবো আজকের এই ভিডিওতে, বিটকয়েন ডমিনেন্সের বিষয়টা। এবার দেখুন ইউএসের মার্কেট যদি আমরা দেখি, গতকালকে ইউএসের মার্কেট মোটামুটি একটু ভালোই ছিল শুরুর দিকে, কিন্তু পরবর্তীতে যখন ক্লোজিংয়ের টাইম আসে তখন মোটামুটি মার্কেটের মধ্যে ছোটোখাটো একটা ডাউনের দিকেই ডাম্প হওয়ার সাথে সাথেই এখানে আপনার ইউএসের মার্কেট এখানে ক্লোজ করে দেয়। এবার আজকে দেখা যাক সন্ধ্যার পরে ইউএসের মার্কেট এখানে ওপেন হবে। ইউএসের মার্কেটের উপরেও কিন্তু মার্কেটের উপরে শর্ট টার্মের জন্য ডিপেন্ড করবে যে ক্রিপ্টো মার্কেট এখানে কী হবে, ঠিক আছে। তার মানে এরকম না যে ইউএসের মার্কেটকে সরাসরি এখানে কপি করবে, এরকম কপি করে না। এখানে আপনাকে মানে সেন্টিমেন্টটাকে এখানে বুঝতে লাগবে যে প্রথমে যদি এখানে ইউএসের মার্কেট আপনার বিয়ারিশভাবে ওপেন হয়, তাহলে সেক্ষেত্রে শর্ট টাইমের জন্য ক্রিপ্টোর মধ্যে একটা ডাম্প এখানে হতে পারে, কিন্তু সেটা শর্ট টাইমের জন্য। এরকম না যে এখানে ডাম্প হচ্ছে বলে প্রত্যেকবারই এখানে সেটাকেই ফলো করবে, না এরকম না। এখানে আপনার শর্ট টার্মের জন্য একটু হলেও ওখানে ডাম্প হবে, তারপরে নেক্সট এখানে আপনার ডিপেন্ড করবে অন্যান্য ওয়েল এখানে কী করছে আর এখানে টেকনিক্যাল অ্যানালিসিস কী বলছে, তার উপরে ক্রিপ্টো মার্কেট এখানে ডিপেন্ড করবে যে কী হবে না হবে। এবার আজকের পরে এখানে মার্কেটে কিন্তু উইকেন্ড শুরু হয়ে যাবে, যার ফলে মার্কেটে ভলিউম কম থাকবে। এবার যার ফলে কিন্তু আপনার আমরা এই জিনিসটা বারবার এখানে দেখেছি, উইকেন্ডে যেখানে আসার আগের থেকেই ক্রিপ্টো মার্কেটের মধ্যে মোটামুটি একটা ছোটোখাটো ডাউন এখানে হতে থাকে। এবার উইকডেজ যখন এখানে শুরু হয় তার আগে পর্যন্ত মার্কেট এখানে ডাউন হয়। এবার যখন উইকডেজ শুরু হয় তখন মার্কেট মোটামুটি ভালো পরিমাণে একটা পাম্প হয়, ক্রিপ্টোর কথা বলছি আমি। এটা আমরা এর আগেও দেখেছি, এবারও হয়তো এই জিনিসটি আবারও সেম এই জিনিসটি এখানে ঘটবে। এবার যদি এখানে আমরা অল্ট কয়েনের মধ্যে আসি, এখানে দেখুন বিটকয়েন ডমিনেন্সের মধ্যে একটুখানি এখানে ডাউন হওয়ার ফলে বিটকয়েন ডমিনেন্স একটুখানি ডাউন হয়েছিল, যার ফলে এখানে কিছু কিছু কয়েনের মধ্যে মোটামুটি ছোটোখাটো একটা বাউন্স ব্যাক আমরা এখানে দেখতে পেরেছিলাম। হ্যাঁ, ওরকম খুব একটা বেশি বাউন্স ব্যাক দেখতে পারিনি, কিন্তু বেশিরভাগ কয়েনই এখানে 2%, 3%, 5% পর্যন্ত করে এখানে একটুখানি এখানে পাম্প এখানে হচ্ছিল, ঠিক আছে। আর বিশেষ করে নির্দিষ্ট কিছু কয়েন এখানে ভালো পরিমাণে পাম্প হচ্ছিল, যেমন হচ্ছে আপনার তার মধ্যে জেটিসি এখানে আছে, তারপরে আপনার আর দুই একটা কয়েন এখানে পাম্প হচ্ছিল, যেগুলোর আপনার নিউজ টুজ চলে এসেছিলো মার্কেটের মধ্যে, সেই সব কয়েনগুলো। এবার যদি আমরা এখানে বিটকয়েনের ইটিএফের মধ্যে আসি, দেখুন গতকালকেও কিন্তু ভালো পরিমাণে এখানে ইউএসের ইটিএফের তরফ থেকে এখানে আপনার বাই করা হয়েছে, ঠিক আছে। এবার শুধু ইটিএফ না, অন্যান্য যে হোয়েল আছে অন্যান্য হোয়েলরাও কিন্তু এখানে বাই করছে, বেশিরভাগ হোয়েলই কিন্তু এখানে বাই করছে। কিন্তু আজকে এখানে অনেক দিন পরে একজন অনেক বড় হোয়েল আপনার মার্কেটকে অনেক মানে হিউজ পরিমাণে এখানে শর্ট করেছে, ঠিক আছে। সেটার আপডেটও আমরা যাবো এখানে একটু পরে। এবার যদি আমরা লিকুইডিটি হিটম্যাপের মধ্যে এখানে আসি, সবার আগে আমি এখানে আপনাদের সামনে এটাকে রিফ্রেশ এখানে করে নিচ্ছি। এখন দেখুন বর্তমানে বিটকয়েনের প্রাইস চলছে $1,21,400 সামথিং কিছু বিটকয়েনের প্রাইস এখানে চলছে। এবার বিটকয়েনের মধ্যে যদি আমি লিকুইডেশন দেখি, $1,21,800 মধ্যে $120 মিলিয়ন একটা লিকুইডিটি এখানে আছে। তার মানে শুধুমাত্র $300-400 পাম্প হলেই $120 মিলিয়ন একটা লিকুইডিটিকে বিটকয়েন এখানে গ্র্যাব করতে পারবে। তো এখানে আর $300, $300-400 এখানে পাম্প হওয়া তেমন কোনো এখানে ব্যাপার না। তো বিটকয়েন এখানে হাইলি চান্স থাকবে এটাকে আপনার উপরের যে লিকুইডিটি আছে এটাকে গ্র্যাব করার জন্য উপরের দিকে এখানে যাবে। হয়তো মেবি আমি এখানে ভিডিও দিতে দিতে দেখবেন উপরে যে লিকুইডিটি আছে এটাকে অলরেডি গ্র্যাব এখানে করে ফেলেছে। এবার তারপরে বিটকয়েনের মধ্যে ঠিক উপরের দিকে কিন্তু আরও এখানে লিকুইডিটি তৈরি হচ্ছে, যেমন হচ্ছে $1,22,200 মধ্যে, তারপরে $1,22,500 মধ্যেও মোটামুটি ভালো পরিমাণে একটা লিকুইডিটির এখানে তৈরি হচ্ছে। আর যদি নিচের দিকে দেখি বিটকয়েনের মধ্যে আশেপাশে খুব একটা বেশি লিকুইডিটি নেই, কিন্তু অনেক বড় একটা লিকুইডিটি আছে। $1,03,000 $103 মিলিয়ন একটা লিকুইডিটি এখানে পড়ে আছে বিটকয়েনের মধ্যে $1,19,300 মধ্যে। আপাতত নিচের দিকে খুব একটা বেশি লিকুইডিটি বিটকয়েনের মধ্যে নেই।
এবার এখানে দেখুন যদি আমরা মান্থলি চার্টের মধ্যে আসি বিটকয়েনের মধ্যে, অলরেডি এখানে অক্টোবর মাসের মধ্যে এখানে 6% এখানে পজিটিভের মধ্যে এখানে চলছে বিটকয়েন। কিন্তু এখানে কতদূর পর্যন্ত পজিটিভে থাকে এটাই হচ্ছে দেখার। এরকম না যে আপনার যদি শুধুমাত্র এখানে পজিটিভে যদি মার্কেট এখানে ক্লোজ হয়, এরকম না যে এখানে পজিটিভ রিটার্ন এখানে দিল। এরকমও হতে পারে আপনার ভালো পরিমাণে এখানে মার্কেট পাম্প হলো, কিন্তু শেষের দিকে মার্কেট এখানে আপনার একটুখানি কারেকশন নিয়ে তারপরে মার্কেটের মান্থলি ক্যান্ডেল এখানে ক্লোজ করলো, এরকমটা কিন্তু হতে পারে। আর আমি বারবার আপনাদেরকে বলেছি যে বুল মার্কেট মানে এই না, আর যে লাস্ট কোয়ার্টারে মার্কেট পাম্প হবে বলে এই না যে শুধুমাত্র পাম্প এখানে হবে রকেটের মতো। এখানে মার্কেটে কিন্তু কারেকশনও হবে, কিন্তু কারেকশনগুলো হবে এখানে আপনার হেলদি কারেকশন, আর কারেকশনগুলো হবে আপনার ছোটোখাটো কারেকশন। ওরকম অত বড় কারেকশন হওয়ার চান্স খুবই কম থাকবে, ঠিক আছে। এবার এখানে দেখুন ফেডের তরফ থেকে এখানে যেটা ধরা হচ্ছে যে অক্টোবর মাসের মধ্যে এখানে আমি শুধু অক্টোবরের কথা বলবো না, এর আগে যে এখানে মিটিং হলো সেখানে আপনার অন্যান্য যে অফিসিয়াল আছে আপনার ইউএসের, তারা এখানে যেটা বলেছে তার উপরেই ডিপেন্ড করে আমি এখানে বলছি। দেখুন এই কোয়ার্টারের মধ্যে আরেকটা রেড কার্ড হওয়ার এখানে হবেই, ঠিক আছে। বেশিরভাগ এখানে অফিসিয়াল এটাই বলছে যে আরেকটা রেড কার্ড এখানে হবে, কিন্তু কত রেড কার্ড এখানে করবে এটা হচ্ছে ব্যাপার। কেউ বলছে 25, কেউ বলছে 50 বিপিএস। তো যত বেশি রেড কার্ড হবে তত বেশি এখানে ক্রিপ্টো মার্কেটের জন্য ভালো, সব স্টক মার্কেটের জন্য এখানে ভালো। কিন্তু কত বিপিএস হবে এটা নিয়ে হচ্ছে আপনার এখানে কথা এখানে হচ্ছে। এবার যত বেশি এখানে রেড কার্ড এখানে হবে তত বেশি কিন্তু মার্কেট এখানে পাম্প হওয়ার এখানে চান্স থাকবে। আর এটা মানে চোখ বন্ধ করে ধরে নেবেন যে একটা রেড কার্ড তো এখানে হবেই। হ্যাঁ, এখানে তো মানে কোনো গ্যারান্টি নেই, যদিও এখানে পলি মার্কেটের মধ্যে এখানে বলছে যে 90%-এরও বেশি চান্স আছে অক্টোবর মাসের মধ্যে রেড কার্ড এখানে হওয়ার, কিন্তু 10% হলেও কিন্তু চান্স আছে রেড কার্ড না হওয়ার। যদি সেক্ষেত্রে রেড কার্ড না হয় তাহলে নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে কিন্তু একটা রেড কার্ড এখানে হবে। মানে একটা রেড কার্ড 100% হবে, কিন্তু আরেকটা রেড কার্ড এখানে হবে কি না সেটা নিয়ে এখনও পর্যন্ত ডাউট আছে। এবার এখানে দেখুন গাজা আর ইসরায়েলকে নিয়ে এখানে যে কনফ্লিক্ট এখানে চলছিল, ফাইনালি এখানে আপনার ডোনাল্ড ট্রাম্প যে তার পিস ডিল এখানে নিয়ে এসেছিল সেটাকে দুই দলই এখানে অ্যাকসেপ্ট এখানে করেছিল, কিন্তু তারপরে এটা আবারও এখানে এখানে আবারও এসকেলেট এখানে হয়ে যায়, আবারও ইসরায়েল এখানে আপনার অ্যাটাক করে দেয়, ঠিক আছে। তো যার ফলে এখানে মার্কেটের মধ্যেও এর ইফেক্ট এখানে পড়েছিল গতকালকে, যার ফলে এখানে মার্কেটের মধ্যে ছোটোখাটো একটা ডাম্প আমরা এখানে দেখতে পেরেছি। তো দেখা যাক ডোনাল্ড ট্রাম্প এটাকে মানে কতদূর এখানে সে নিয়ে যেতে পারে, এই দুই দেশের মধ্যে যে আপনার কনফ্লিক্টটা চলছে এতদিন থেকে। তো এটাকে সত্যি সত্যি ডোনাল্ড ট্রাম্প এটাকে আপনার পিস ডিলের রূপান্তর এখানে করতে পারে কি না, যদি এরকম করতে পারে তাহলে তো একদম বেস্ট হবে মার্কেটের জন্য। এবার যদি নেক্সট আমরা এখানে আসি, দেখুন একজন হোয়েল, আপনাদের আমি একটু আগেই বললাম যে এ হোয়েল উইথ এ 20x দিয়ে এখানে শর্ট করেছে বিটকয়েনের উপরে, মোটামুটি $250 মিলিয়ন এখানে শর্ট করেছে, ঠিক আছে, 20x দিয়ে। তাহলে এখানে ভাবতেই পারছেন যে $250 মিলিয়ন দিয়ে এখানে 20x-এর মধ্যে শর্ট করেছে। অনেকেই আপনারা হয়তো ভাবেন যে অনেক হোয়েলদেরকে দেখি 10x 20x দিয়ে এখানে ট্রেডিং করে, ঠিক আছে, তাহলে এখানে আমরা কেন করবো না। দেখুন এখানে অনেক কিছু জিনিস এখানে ম্যাটার করছে। যারা হোয়েল আছে, মনে করুন এই হোয়েলটার কথাই এখানে ভাবছি, তার হয়তো এখানে পোর্টফোলিও ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট করেই সে এই ট্রেডগুলো করছে। তার কাছে হয়তো $250 মিলিয়ন এটা কিছুই না। তার কাছে $250 মিলিয়ন হয়তো মনে করুন আমাদের কাছে যেরকম মনে হয় $250, তার কাছে এটা হচ্ছে আপনার $250 মিলিয়ন। মানে এর কাছে সেটা কিছুই না, 10, 20, $15 মতো। তো সেজন্যই সে যদি এখানে লিকুইডেশনও এখানে যদি তার হয়ে যায়, তাও তার এখানে কোনো কিছু ইফেক্ট এখানে হবে না। কিন্তু এখানে অনেকেই ভুলটা কী করে, যে পোর্টফোলিও ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট না করেই এখানে আপনার ফিউচারের মধ্যে ট্রেডিং করে, তাও এখানে 10x 5x 20x দিয়ে। তো এই জিনিসটাকে অ্যাভয়েড এখানে করতে লাগবে, ঠিক আছে। এবার যদি এখানে দেখুন নেক্সট নিউজের মধ্যে এখানে আসি, বিটমাইন এখানে দেখুন $104 মিলিয়ন ইথেরিয়ামকে কিন্তু আবারও এখানে বাই করেছে। এটাই আপনাদেরকে আমি একটু আগে বলছিলাম যে বড় বড় হোয়েল যে আছে, কোম্পানি আছে, তারা কিন্তু কন্টিনিউয়াসলি এখানে বাই করে যাচ্ছে বিটকয়েন ইথেরিয়ামের মধ্যে। তারপরে যেমন দেখুন ব্ল্যাকরক এখানে আবার আজকে মোটামুটি $255 মিলিয়ন বিটকয়েনকে নতুন করে এখানে বাই করেছে। এবার চলুন আমরা দেখি যে বিটকয়েনের যে ডমিনেন্স আছে, বিটকয়েন ডমিনেন্স এখানে কী বলছে। দেখুন এর আগে যে এখানে অল্ট সিজন এসেছিল 2020-21 এখানে মধ্যে, ঠিক আছে, যখন এখানে অল্ট সিজন মার্কেটের মধ্যে ছিল তখন বিটকয়েনের ডমিনেন্স 39%-এর মধ্যে এসেছিল। এখন কিন্তু এখানে বর্তমানে কততে আছে বিটকয়েনের ডমিনেন্স? 59%-এর মধ্যে আছে। এবার নিচের মধ্যে অনেক বড় একটা সাপোর্ট এখানে আছে বিটকয়েন ডমিনেন্সের মধ্যে 58%। তার নিচের মধ্যে কিন্তু আরও এখানে ছোটোখাটো অনেক সাপোর্ট এখানে আছে। তো এগুলোকে ব্রেক করে বিটকয়েনের ডমিনেন্সকে নিচের দিকে নামতে লাগবে। আর যতক্ষণ না বিটকয়েন ডমিনেন্স এখানে আপনার মিনিমাম এখানে 50, এখানে তো মানে আসতেই লাগবে, ঠিক আছে, 50, 45 এইসব বিটকয়েনের ডমিনেন্সের রেঞ্জের মধ্যে যতক্ষণ না এখানে আসছে চার্ট, ততক্ষণ পর্যন্ত এখানে অল্ট সিজন এখানে আসবে না। কারণ সে ততক্ষণ পর্যন্ত মানি ফ্লোটাই এখানে হবে না। আর সব মানি যদি এখানে ফ্লো না হয় তাহলে এখানে অল্ট সিজন কেমন করে আসবে? সব ফান্ড তো শুধুমাত্র বিটকয়েন আর ইথেরিয়ামের মধ্যেই যাচ্ছে। তো যতক্ষণ না বিটকয়েন ডমিনেন্সের মধ্যে হিউজ পরিমাণে একটা ডাম্প এখানে হচ্ছে, ততদিন পর্যন্ত অল্ট সিজন এখানে আসবে না। যেমন দেখুন
এর আগে কেমন করে এখানে আপনার ডাম্প এখানে হয়েছিল দেখুন, এখানে কোনো গ্রিন ক্যান্ডেল দেখতে পারবেন না আপনি এই জোনটার মধ্যে। এখানে দেখুন কোনো গ্রিন ক্যান্ডেল আপনি এখানে দেখতে পারবেন না, শুধু এখানে রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, একের পর এক মার্কেট হিউজ পরিমাণে এখানে ডাউন হয়েছে। তো এটা হচ্ছে ব্যাপার, যখন এখানে মানি ফ্লোটা ঘুরে যাবে না, তখন দেখবেন এমনভাবে এখানে নিচের দিকে নামবে বিটকয়েন ডমিনেন্স, নিজেও এখানে অবাক হয়ে যাবেন। সেম এই চার্টের মধ্যে এখানে দেখুন, ঠিক আছে, কীভাবে এখানে নিচের দিকে নেমেছে। উইকলি টাইম ফ্রেমের মধ্যে একটাও গ্রিন ক্যান্ডেল তৈরি হয়নি, শুধুমাত্র রেড ক্যান্ডেল বিটকয়েন ডমিনেন্সের মধ্যে। তো এরকম যখন এখানে মানি ফ্লোটা এখানে আসবে না অল্ট কয়েনের মধ্যে, তখন দেখবেন ঘুরে ফিরে সেম ওই জিনিসটাই এখানে রিপিট হবে। এবার যদি বিটকয়েনের মধ্যে আমরা আসি, বিটকয়েনের প্রাইস বর্তমানে চলছে $1,21,600 প্রাইস বর্তমানে এর চলছে। এখানে দেখুন বিটকয়েনের মধ্যে দুটো লেভেলের দিকে নজর রাখবেন, ঠিক আছে। ওপরের দিকে হচ্ছে $1,22,700, আর নিচের দিকে হচ্ছে আপনার $1,20,000। এবার যতক্ষণ না এখানে $1,22,700কে ব্রেক করে বিটকয়েন ওপরে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিটকয়েনের মধ্যে এখানে বুলিশ এখানে সেন্টিমেন্ট এখানে আসবে না। আর নিচের দিকে যদি এখানে বিটকয়েনের মধ্যে দেখবেন যখন এখানে $1,20,000 নিচের মধ্যে এখানে আপনার চলে এসেছে ক্যান্ডেল, তখন ধরে নেবেন মার্কেট এখান থেকে ভালো পরিমাণে একটা ডাউন হতে চলেছে। আর সেক্ষেত্রে মার্কেট $1,17,000 পর্যন্ত আসতে পারে। আর আমি নিজেও চাই যে $1,17,000-এর মধ্যে বিটকয়েনে এখানে আসুক, ঠিক আছে। এখানে আসলে যারা এখানে লং করে রেখেছে হাই লেভারেজ নিয়ে, তারা তো এখানে লিকুইডেশন এখানে খাবেই, প্লাস এখানে আপনার অল্ট কয়েনের জন্য এটা ভালো হবে, কারণ বিটকয়েন অলরেডি অনেক পাম্প হয়ে গেছে অল্ট কয়েনের তুলনায়। কিন্তু এখানে যদি আমরা অল্ট কয়েনের মধ্যে ভালো পরিমাণে পাম্পের আশা করি, তাহলে কিন্তু বিটকয়েনকে কোথাও গিয়ে এখানে থামতে লাগবে। এবার যদি আমরা শর্ট টাইম ফ্রেমের মধ্যে এখানে দেখি, ওপরের যে ট্রেন্ড লাইনটা আছে এটাকেও আপনি এখানে লক্ষ্য রাখতে পারেন। ওপরের আপনার ট্রেন্ড লাইনের মধ্যে যদি এখানে ওপরের ট্রেন্ড লাইনকে, এই ট্রেন্ড লাইনের ওপরে যদি বিটকয়েন এখানে আপনার 4 ঘন্টার ক্যান্ডেল যদি ক্লোজ করে ফেলে, তাহলে কিন্তু বিটকয়েনের মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প হবে। আর আপাতত কিন্তু এই যে ট্রেন্ড লাইনটা আছে, এটা কিন্তু বিটকয়েনের জন্য একটা আপনার রেজিস্ট্যান্স হিসেবে বর্তমানে এখানে কাজ করবে, ঠিক আছে। এবার যদি এখানে ইথেরিয়ামের মধ্যে আসি, ইথেরিয়ামের প্রাইস বর্তমানে $4,345 সামথিং কিছু এখানে চলছে। শর্ট টাইমের মধ্যে ইথেরিয়ামের মধ্যে $4,000 মধ্যে ভালো পরিমাণে একটা সাপোর্ট হবে, আপনাদের আমি গতকালকেও এখানে বলেছি। আর বিটকয়েন যদি 1,17,000 এখানে চলে আসে, যদি আমি এখানে দেখি যে বিটকয়েন যদি 1,17,000 চলে আসে, তাহলে এখানে ইথেরিয়াম কতদূর পর্যন্ত এখানে আসতে পারে। বিটকয়েন 1,17,000 আসলে মনে করুন 3.7%-এর মতো এখানে ডাউন হচ্ছে। কিন্তু যদি ইথেরিয়ামকে আমরা এখানে দেখি, বিটকয়েন যদি 1,17,000 এখানে চলে আসে, তাহলে ইথেরিয়াম এখানে আপনার এটার যে আপনার $4,000 যে আছে, এটাকেও কিন্তু ব্রেক করে দেবে, ঠিক আছে। এটাকে ব্রেক করে মোটামুটি $3,700 পর্যন্ত এর প্রাইস চলে আসতে পারে ইথেরিয়ামের। তো এর জন্য কিন্তু এখানে তৈরি থাকবেন, কারণ মার্কেটে কখন কী হয় এখানে বলা যায় না। সেই জন্যই শর্ট টার্মে অলওয়েজ এখানে প্রফিট বুক করবেন, আর স্টপ লসের মেনটেন কিন্তু সবসময় এখানে করবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।